একটি স্পেসিফিক সুনির্দিষ্ট বিষয় হবে, তার একটি কনটেক্সট থাকবে, তার একটি গোল থাকবে, একটি এক্সাম্পল ফরম্যাট থাকবে এবং সঠিক গাইডলাইনটি আমরা বলে দেব। কিভাবে আপনাকে একটি সাধারণ প্রম্পট এর চেয়ে একটি ভালো প্রম্পট আপনাকে 10 গুণ সুবিধা এনে দেবে এবং প্রতিযোগিতায় আপনাকে 10 গুণ এগিয়ে রাখবে। আমি স্ক্রিনে কয়েকটি উদাহরণ দিয়ে জিনিসটি পরিষ্কার করার চেষ্টা করছি। আমি সাধারণ প্রম্পট বলতে অথবা নিম্নমানের প্রম্পট বলতে যেটা বুঝি সেটা হচ্ছে এরকম কিছু একটা লেখো। এটা যদি আমি দিয়ে এন্টার দেই অথবা রাইট মি সামথিং দিয়ে যখন আমি এন্টার দেই এটাকে আমরা বলি মিডিওকার অথবা নিম্নমানের অথবা খারাপ প্রম্পট। যেখানে খারাপটা কেন হচ্ছে, কারণ লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের কাছে বেশ কিছু জিনিস অস্পষ্ট এবং ওপেন এন্ডেড। কি লিখবো, কার জন্য লিখবো, কখন লিখবো, কেন লিখবো, এই বিষয়গুলো অস্পষ্ট। কিন্তু তার বিপরীতে যদি আমি এভাবে লিখি, আমার এসএসসি পরীক্ষার জন্য বাংলায় 5টি পরিবেশের উপরে রচনার টপিক লিখে দাও, এই লেখাটির মধ্যে কিন্তু অনেক বেশি ক্লিয়ারিটি এবং আপনার প্রত্যাশার সাথে ল্যাঙ্গুয়েজ মডেল ডেলিভারির একটি সুন্দর সেতুবন্ধন আপনি পাবেন। এখানে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল প্রথমটির চেয়ে কনটেক্সট পেল এবং আপনার গোল সম্পর্কে জানতে পেল। দ্বিতীয় উদাহরণটি হলো আমাকে সাহায্য করো। কাকে সাহায্য করবে, কেন সাহায্য করবে, সমস্যাটা কি, এই বিষয় সম্পর্কে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের কোনো ধারণা নেই। কিন্তু আমি যদি এভাবে বলি, ভালো প্রম্পট বলি, আমাকে এভাবে সাহায্য করো যে আমি 17 বছরের একটি স্টুডেন্ট, আমি প্রোগ্রামিং শিখতে চাই, কোথা থেকে শুরু করব আমার কাছে কোনো জ্ঞান নেই, আপনি একজন অভিজ্ঞ কম্পিউটার প্রোগ্রামার, আমাকে আপনি সাহায্য করেন আমি কিভাবে শুরু করব। এটিকে আমরা ভালো প্রম্পট বলছি। আমরা যদি লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলকে বলি যে এআই সম্পর্কে কিছু বলো, এটি হচ্ছে ওপেন এন্ডেড, অতি বিস্তারিত, খুবই সাধারণ এবং অস্পষ্ট বলা চলে। কিন্তু আমি যদি এভাবে বলি এআই এর সুবিধা অসুবিধাগুলো 3টি করে বুলেট পয়েন্ট লেখো এবং টেবিল আকারে তুলনামূলক বিশ্লেষণ করো, এটিকে আমরা ভালো প্রম্পট বলছি। 4 নম্বর আরেকটি এক্সাম্পল দেওয়ার চেষ্টা করছি। একটি ইমেল লেখো। ল্যাঙ্গুয়েজ মডেল বুঝতে পারবে না কাকে ইমেল লিখবে, বিষয়বস্তু কী হবে, কোন গোলের উপরে ভিত্তি করে ইমেলটা লিখবে। কিন্তু আমরা যদি এভাবে বলি যে আপনি একজন কমিউনিকেশন মাস্টার, একজন প্রফেসরকে সোমবার পরীক্ষা পেছানোর জন্য ভদ্র ভাষায় একটি ইমেল লেখো, কারণ হিসাবে বলবে যে আমি অসুস্থ, সে কিন্তু অনেক ভালো আউটপুট দেবে। অর্থাৎ আমরা অস্পষ্টতা, অতিবৃষ্টি বা টু ব্রড ন্যারেটিভ বা কনটেক্সটবিহীন বা কোনো এক্সাম্পল বা ফরম্যাটবিহীন অনেকগুলো কাজ একসাথে ইনস্ট্রাকশন দিলে আমাদের মিডিওকার বা নিম্নমানের উত্তর পাবো। কারণ এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জানে না কার জন্য কতটুকু লিখতে হবে এবং কোন বিষয়ের উপর লিখতে হবে। এই বিষয়ে যখন জানা না থাকবে সে তখন হ্যালুসিনেশন করবে এবং আপনার প্রত্যাশার রেজাল্টের বাইরে চলে যাবে। সুতরাং একটি ভালো প্রম্পট বলতে আমরা যেটা বুঝতে চেষ্টা করব সেটি হচ্ছে একটি স্পেসিফিক সুনির্দিষ্ট বিষয় হবে, তার একটি কনটেক্সট থাকবে, তার একটি গোল থাকবে, একটি এক্সাম্পল ফরম্যাট থাকবে এবং সঠিক গাইডলাইনটি আমরা বলে দেব। এই উদাহরণগুলো দিয়ে আমরা যে জিনিসটি স্পষ্টভাবে বুঝতে পারছি, একটি ভালো প্রম্পট বলতে আমরা মূলত 4টি উপাদানকে সংমিশ্রণ করব সুষমভাবে। প্রথমটি হচ্ছে প্রেক্ষাপট বা কনটেক্সট। আপনি কে, কী চেষ্টা করছেন, পরিস্থিতিটা কি, এটা জানলে এআই আপনাকে একটি ভালো উত্তর এবং সমাধান খুঁজে দেবে। দ্বিতীয়ত হচ্ছে কনস্ট্রেইন বা সীমাবদ্ধতা, কোনটি করা যাবে কোনটি করা যাবে না, কতটুকু আপনার অ্যালাউড কতটুকু ডিসঅ্যালাউড, কোন টোনে বলবে, কোন শব্দগুলো বা কোন কাজগুলো আপনি পছন্দ করছেন না, কোন ফরম্যাটগুলো আপনি আশা করছেন, সেটি পরিষ্কার দিক নির্দেশনা থাকবে। এবং একটি রোল এবং গোল। রোল হচ্ছে তাকে আপনি কোন ভূমিকায় দেখতে চান বা পার্সোনা আমরা বলি, যে আপনি তাকে কোন ব্যক্তিত্বের উপর দাঁড়া করাচ্ছেন এবং তার মাধ্যম থেকে আপনি এক্স্যাক্টলি আপনি কি আশা করছেন অ্যাজ অ্যান আউটপুট হিসাবে। সুতরাং এই বিষয়গুলো যখন আপনার প্রম্পটের মধ্যে খুব সুবিন্যস্তভাবে সাজানো থাকবে, আশা করা যায়
আপনি উত্তরটি আরও 10 গুণ এবং আপনার পছন্দ ইভেন কি কিছু কিছু ক্ষেত্রে আপনার প্রত্যাশাকেও ছাড়িয়ে যাবে। সংক্ষেপে প্রম্পট হলো এআই এর সাথে আপনার একটি ভাষা, যেটি যত স্পষ্ট হবে বা নির্দিষ্টপূর্ণ প্রেক্ষাপট স্পেসিফিক হবে, এআই এর আউটপুট ততটা নির্ভরযোগ্য হবে।